হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। ক্লাস 11-এর যেই সিরিজটা চলছে আমাদের, মানে 200টা এমসিকিউ সলভ করার সিরিজ, তার মধ্যে বেশ কিছু ভিডিও হয়ে গেছে। এর আগের দিন আমরা লিমিট যে পার্টটা, সেই লিমিটের এমসিকিউগুলো করেছি। টপ এমসিকিউগুলো লিমিটের কোনগুলো হতে পারে, কিন্তু পর্যন্ত পরীক্ষায় আসতে পারে, অবশ্যই দেখো। আজকে ডিফারেন্সিয়েশন, ডেরিভেটিভের তোমরা অনেকেই বলেছো কমেন্টে যে ডেরিভেটিভ পার্টটা চাই। তো চলো, ডেরিভেটিভের সবার প্রথমে আমি বলবো, এই ভিডিওটা দেখার আগে তোমাদের ভিডিও দেখা উচিত। যদি তোমরা ডেরিভেটিভ কিছু না জানো বা যদি জেনেও থাকো, তাও তোমাদের একটা ভিডিও দেখা উচিত, যেটা হচ্ছে ডেরিভেটিভের ওয়ান শট ভিডিও। আমি করিয়েছি কিছুদিন আগে, ওইটা 1 ঘন্টার ভিডিও হবে। অ্যান্ড ওই ভিডিওটা দেখলে তোমাদের ডেরিভেটিভের যাবতীয় প্রবলেম চলে যাবে। তারপর তোমরা যদি এটা দেখো, তাহলে সবচেয়ে বেশি বেনিফিটটা পাবে। এটা যদি তোমাদের জানা থাকে তাহলে ডাইরেক্ট এটা দেখতে পারো, বাট তোমাদের যদি ডেরিভেটিভের একটু হলেও প্রবলেম থাকে, তাহলে ওটা দেখবে, দেন এটা দেখবে, সব প্রবলেম চলে যাবে। পরীক্ষায় যত অঙ্ক আসবে সবই পারবে, ঠিক আছে? তো দেখো, সবার প্রথমে অঙ্কটা কী দেওয়া আছে। ওয়াই হচ্ছে এরকম একটা ফাংশন, বলছে এক্সের মান কত হলে ওই যে ডেরিভেটিভ যদি করে দাও ওটা 0 হবে। তাহলে এক কাজ করি, আগে ডেরিভেটিভ করে দিই। তাহলে এটা ডেরিভেটিভ করে দিলে কত হতো, ডিওয়াই বাই ডিএক্স। এর ডেরিভেটিভ করে দিলে হতো 2 ছিলই, এটার ডেরিভেটিভ কত হবে, 3 সামনে আসবে, পাওয়ারটা 1 কমে যাবে, প্লাস 15 সামনে 2 আসবে, তাহলে 15 তো ছিলই, 2 সামনে আসবে, পাওয়ারটা 1 কমে যাবে, তারপর 36 ইন্টু এক্স তো উড়ে যাবে, অ্যান্ড 7 শেষ কনস্ট্যান্টটা। বলছে এটাকে 0, তাহলে এটা 0 ইকুয়ালস টু কত হলো, 6x² প্লাস 30x প্লাস 36। তার মানে এখানে যদি কমন নিতাম 6, তাহলে কত হলো, x² প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, ঠিক আছে? আচ্ছা, এখানে তো 6 তো এদিকে চলেই যাবে, এখানে আর কি থাকবে 6, 0। মিডিল টার্ম যদি করে দিয়ে এটাকে, তাহলে দেখবে x প্লাস আর 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখবে x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 মিডিল টার্মে হয় ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দুটো উত্তর বেরোবে, এখান থেকে 0 করে দিলে উত্তর বেরোবে -3, এখান থেকে 0 করে দিলে উত্তর বেরোবে -2। তাহলে এই দুটোর মধ্যে যা অপশান আসবে তাই উত্তর। অপশানে আছে -2, তাহলে -2 উত্তর, ঠিক আছে? পরেরটা দেখো, কোশ্চেনটা দেখো, এস এইভাবে বলা আছে, তাহলে ডিএস বাই ডিটি টি ইকুয়ালস টু 1। এইভাবে মানে হচ্ছে ডেরিভেটিভ করার পর, টি এর সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ করার পর, এস এর ডেরিভেটিভ করার পর টি ইকুয়ালস টু 1 বসাতে হবে। তাহলে দেখি কত আসে। তো আগে ডেরিভেটিভ করি, টি এর সাপেক্ষে ধরো ডেরিভেটিভ করছি, তাহলে ডিএস বাই ডিটি ইকুয়ালস টু কত হবে দেখো। এ তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের কিছু হবে না, জাস্ট ভেরিয়েবলটা সামনে হচ্ছে 3x3t² প্লাস বি তো কনস্ট্যান্ট, এটা কত হবে 2t, প্লাস সি তো কনস্ট্যান্ট, সি টি এর জন্য 1 হবে, আর ডি তো কিছুই হবে না, ঠিক আছে? এবার বলেছে ডিএস বাই ডিটি অ্যাট দ্য পয়েন্ট টি ইকুয়ালস টু 1, মানে ডেরিভেটিভ করার পর টি এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে কত হবে এখানে, 3a প্লাস 2b প্লাস c, 3a 2b c, 3a 2b c, অপশান নাম্বার বি, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক। তো নেক্সট অঙ্ক দেখো, আমি এক সেকেন্ড এটা বুঝে নিই। পরের তোমাদের মডের যে অঙ্কগুলো আছে, দেখো মড দিয়ে ডেরিভেটিভের অঙ্কগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষা আসতে পারে মড দিয়ে অঙ্ক, ঠিক আছে? তো আমি তার আগে একটা নোট আমি তোমাদের বলে দিই। আমি তোমাদের বলেছিও যে ডিফারেন্সিয়েবল ডেরিভেটিভ যখন হবে, তখন মডের ক্ষেত্রে আমাদের একটু সাবধান থাকতে হয়। সেটা কি, যে মডের ক্ষেত্রে কিন্তু আমাদের ডেরিভেটিভ সবসময় প্রযোজ্য নয়। যদি কোনো একটা ফাংশন এক্স মাইনাস এ টাইপের থাকে, তাহলে দেখো এরকম ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু এই ফাংশনটা আছে, তাহলে এই ভেতরের পার্টটা যদি 0 করে দাও, তাহলে এক্সের ভ্যালু বেরোবে এ। এই পয়েন্টে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না, ডেরিভেটিভ হয় না এই পয়েন্টে। বাকি পয়েন্টে কোনো সমস্যা নেই, বাট এই পয়েন্টে ডেরিভেটিভ হয় না, যেই পয়েন্টে 0 আসে। বুঝতে পেরেছো? তো চলো মডের ডেরিভেটিভের প্রবলেমগুলো করি। একটা খুব সুন্দর প্রবলেম, যেটা তোমাদের বইয়ে আছে, বিশেষ সংযোজনী যে বইটা দেওয়া আছে, সেই বইয়ে এই প্রবলেমটা তোমাদের আছে। সেটা হচ্ছে x-2 এরকম, x-4 এরকম দেওয়া আছে, তবে থাকলে তাহলে f'3 এর মানটা বের করতে বলেছে, ঠিক আছে? f'3 এর মানটা। তো তুমি যদি দেখো এই ফাংশনটাকে যদি ব্রেক করো, তাহলে এই ফাংশনটা ব্রেক করলে কত জায়গায় ব্রেক হবে। মড ফাংশনে সবসময় এটাকে 0 করবে। দেখো এটাকে যদি 0 করো, আচ্ছা তাহলে আমি একটু অপশানগুলো লিখে নিই, ঠিক আছে? আচ্ছা, এর অপশান হচ্ছে f3 হলে 0, 1, -1 আর 2। ওকে, তাহলে আমাদের প্রবলেমটা হচ্ছে এটা অঙ্কটাতে, এক সেকেন্ড, হ্যাঁ। তো এফ অফ এক্স ইকুয়ালস টু এইভাবে দেওয়া আছে, তাহলে f'3 বের করতে বলেছে। অপশান এগুলোর মধ্যে কোনটা হবে? দেখো আমরা যখনই এই টাইপের অঙ্ক করি, তাহলে এটাকে 0 করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার ব্রেকিং পয়েন্ট, ঠিক আছে? ধরো আমার ফাংশনটা হচ্ছে টোটাল এটা, তাহলে এখানে এক্স ইকুয়াল টু 0 করে দিলে এখানে কত আসবে, 2 পয়েন্ট আসবে। এখানে 0 করে দিলে কত আসবে, 4 পয়েন্ট আসবে। তার মানে 2 আর 4, তার মানে এই ফাংশনটা 3টে জায়গায় ব্রেক করবে। একটা হচ্ছে 2 এর থেকে ছোট, একটা 4 এর থেকে বড়, একটা হচ্ছে 2 আর 4 এর মধ্যে। দেখো আমাদের কি বলেছে, আমাদের বলেছে f'3 মানে 3 পয়েন্টে এর মাঝামাঝি জায়গায় ডেরিভেটিভ করতে বলেছে। তো আমরা এই জায়গাটাতে ফাংশনটা অ্যাকচুয়ালি কত হয় সেটা ব্রেক করব, বোঝা গেছে? তো আমরা সবার প্রথমে ব্রেক করি, দেখো কত হচ্ছে,
2 <(x)<4, এই 2 আর 4-এর মাঝখানে ফাংশনটা কত হবে? তো তুমি একটা মনে মনে মান বসাও 2 আর 4-এর মাঝখানে। আমরা জানি কোনো মান বসানোর পর যদি মড থেকে প্লাস মান বেরিয়ে আসে তাহলে ওটা প্লাস দিয়ে মডটা ভাঙবে, যদি মাইনাস মান বেরিয়ে আসে তাহলে মাইনাস দিয়ে মডটা ভাঙবে। তাহলে আমাদের কি হবে এখানে? তাহলে আমাদের এখানে হবে হচ্ছে এফ অফ এক্স, এক্সের জায়গায় মনে মনে 3 বসাই, ঠিক আছে? তাহলে 3 বসালে 3 - 2, তার মানে এটা পজিটিভ আসছে, পজিটিভ আসলে জাস্ট মডটা এমনিতেই উঠে যাবে, আর কিচ্ছু দরকার হবে না। পরে এখানে যদি তুমি 3 বসাও 3 - 4, তার মানে -1, এখানে মাইনাস আসছে, তাহলে এটা মাইনাস দিয়ে মডটা উঠে যাবে, ঠিক আছে? ব্যাস এটা হলো। এবার x - 2 - x - 4 তো +4 হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট, তাহলে এখানে হয়ে গেল 2। তাহলে এফ অফ এক্স ফাংশনটা যেটা সেটা হয়ে গেল কিন্তু 2। এবার আমি ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে কত হচ্ছে f'(x) = 2, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, আমাকে বলেছে f'3 বের করো, তাহলে f'3 = 0, ডেরিভেটিভ তো 0ই, তাহলে 0 হচ্ছে আমার উত্তর, অপশন নাম্বার এ। খুব সুন্দর অঙ্ক এটা, ঠিক আছে? তোমাকে যেই নেইবারহুডে প্রবলেমটার সলিউশন চাইছে, ধরো f'3তে, তার মানে তোমার যে ফাংশনটাতে অ্যাকচুয়ালি 3টে ব্রেক হবে, তার মানে এইখানে বা এই জায়গাটাতে ফাংশন তোমার কোনো কাজে লাগবে না, তোমার শুধু এই জায়গার ফাংশনটাই কাজে লাগবে। এই জন্য আমরা দেখলাম যে 2 থেকে 4-এর মধ্যে আমার যে ফাংশনটা টুকরো টুকরো হবে, 3টে টুকরো হবে ফাংশনটার, তার মধ্যে কোন পার্টটা আমার কাজের? আমার হচ্ছে এই পার্টটা কাজের। টোটালটা তুমি লিখতেই পারো, বাট এগুলো এটা দিয়ে কোনো কাজে আসবে না, সেটা দিয়ে উত্তরও বেরোবে না, উত্তর বেরোবে f'3 দিয়ে। এই জন্য আমরা জাস্ট শুধু এতটুকু বের করলাম, অ্যান্ড এতটুকু বের করে নিয়ে আমরা ডেরিভেটিভ করলাম, যা হলো তাই উত্তর, ঠিক আছে? খুব সুন্দর প্রশ্ন এটা। নেক্সট পরের প্রশ্নটা, সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মড এক্স হলে f'(x) ইকুয়ালস টু কত? তাহলে এর জন্য দেখো আমাদের ভাঙা উচিত এই যে অংশটা, এই অংশটাকে একটু ব্রেক করে দেওয়া উচিত ফাংশনটাকে। আমরা কি জানি? আমরা জানি যে মড এক্স যেটা, সেটাকে এইভাবে ব্রেক করা যায় যে এক্স যদি 0-র থেকে বড় হয় তাহলে ফাংশনটা এক্স, এক্স যদি 0 হয় তাহলে ফাংশনটা হচ্ছে 0, এক্স যদি <(0) হয় তাহলে ফাংশনটা হচ্ছে -x, এটা আমরা জানি। এবার যদি আমরা এই ফাংশনটাকে ব্রেক করতাম এফ অফ এক্স ইকুয়ালস টু কত হতো? তাহলে এই মড এক্সটাকে ব্রেক করলে এক্স গ্রেটার দেন 0, এক্স ইকুয়াল টু 0 আর এক্স <(0) হতো। এক্সটা কিচ্ছু হয় না, জাস্ট শুধু এইভাবে ব্রেক হয়। তাহলে গ্রেটার দেন 0-এর জন্য এটা এক্স, এটা হবে x², এটা হবে 0, অ্যান্ড এটা হবে -x আর x -x²। এবার আমি ডেরিভেটিভ করবো, ঠিক আছে? তোমাকে ডেরিভেটিভই করতে বলেছে f'(x), তাহলে f'(x) ডেরিভেটিভ করে দিই প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা। দেখো এক্স গ্রেটার দেন 0, এক্স ইকুয়াল টু 0, এক্স <(0) আলাদা, এখানে আলাদা ডেরিভেটিভ, এখানে 2x, 0-র জন্য ডেরিভেটিভ 0ই হয়, এটার জন্য ডেরিভেটিভ -2x হয়। আমি যদি 2 কমন নিই একটা, তাহলে দেখো কী দাঁড়াবে? 2 কমন নিলে x যখন x গ্রেটার দেন 0, 0 যখন x ইকুয়ালস টু 0, -x যখন x <(0), অ্যান্ড এই টোটালটাকে আমরা মড x বলি, তাহলে আমরা টোটালটা কি লিখতে পারবো? 2 mod x, অ্যান্ড তোমাদের অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্নটা দেখো, বলেছে এফ অফ এক্স ইকুয়ালস টু যদি এরকম হয় mx - c হয়, m আর c দুটোই কনস্ট্যান্ট, তাহলে f'(x) আর f'(0) অ্যান্ড f(0) দুটোই 1 বলা আছে, তাহলে f অফ 5 কত? দেখো f অফ 5 মানে কত? তাহলে x এর জায়গায় 5 বসাতে হবে, এটা তো আমরা জানি না, ওই জায়গাটা বের করতে বলেছে। তাহলে m × 5 মানে 5m - c দাঁড়াবে, অ্যান্ড এইটাই আমরা জানি না এটা কত। কেন? কারণ উত্তরের মধ্যে এটা তো কিছুই নেই, একটা m আছে আর একটা c আছে। তো তুমি যদি m এর মান আর c এর মান বের করতে পারো তাহলে তোমার কাজ হবে, আর এটার জন্য আমাদের এটা দেওয়া আছে, এই অংশটা দেওয়া আছে। তার জন্য দেখো কি বলা আছে, বলছে f'(0) বের করা আছে আর f অফ 0 বের করা আছে। তাহলে দেখো সবার প্রথমে বলেছে কি f অফ 0 ইকুয়ালস টু 1, এটা বলেছে প্রথমে। আরেকটা জায়গায় f'(0) ইকুয়াল টু 1 বলেছে, ঠিক আছে? f'(0) ইকুয়ালস টু 1, এটা আমি লিখছি পরে, f'(0) ইকুয়ালস টু 1। আগে এটা দেখো, কোন ফাংশনের মধ্যে 0 বসিয়ে দিলে 1 আসবে, তার মানে দেখো f অফ 0 মানে কত হয়? f অফ 0 মানে হচ্ছে m × 0 - c ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে c ইকুয়ালস টু কিন্তু -1 বেরিয়ে যাচ্ছে, হচ্ছে আরামে। পরেরটা f'(0), তো f' আগে বের করি, ফাংশনটা ডেরিভেটিভ, f' মানে ডেরিভেটিভ, তো ডেরিভেটিভ করলে কত হচ্ছে? ডেরিভেটিভ করলে কত হচ্ছে? m x এর ডেরিভেটিভ হয় m, x তো আউট হয়ে যায়, আর c তো কনস্ট্যান্ট হবেই না। তাহলে বলেছে এটা f'(0), তাহলে f'(0) ইকুয়াল টু 1 বলে দিয়েছে, তাহলে x এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে x এর জায়গায় 0 বসালে কত হচ্ছে দেখো, তাহলে অতএব f'(0) ইকুয়ালস টু m ই তো হবে, এখানে যদি x এর জায়গায় 0 বসাও তো nই হবে। f'(0) মানে কত? দেখো f'(0)কে 1ই বলেছে, তার মানে এটা 1 ইকুয়ালস টু m, ব্যাস। তাহলে m এর মানও 1 আর c এর মান হচ্ছে -1, তাহলে আমার f অফ 5 কত হলো? এবার দেখো f অফ 5 হচ্ছে m এর মান হচ্ছে 1, তার মানে 5 × 1 মাইনাস c এর মান হচ্ছে -1, তাহলে আমার হয়ে গেল 6, অপশন নাম্বার সি হচ্ছে কিন্তু আমার সঠিক উত্তর, ঠিক আছে? পরের প্রশ্নটা y ইকুয়ালস টু দেওয়া আছে, তাহলে dy/dx কত? দেখতে পাচ্ছি ক্লিয়ার একদম ভাগফলের ফর্মুলা পড়ছে, তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করে এই dy/dx ডেরিভেটিভ করে নেব। ভাগফলের ফর্মুলা অনুযায়ী প্রথমে নিচেরটার ডেরিভেটিভ হয়, নিচেরটার স্কোয়ার হয়,
নিচেরটা থেকে যায় ওপরে 5x² - 7 নিচেরটা থেকে যায়, ওপরেরটা ডেরিভেটিভ। তো ওপরেরটা ডেরিভেটিভ কত 3 × x এর ডেরিভেটিভ 3 আর 2 এর ডেরিভেটিভ তো কিছুই না, মাইনাস উপরেরটা থাকবে 3x - 2 থাকবে অ্যান্ড নিচেরটার ডেরিভেটিভ হবে। নিচেরটার ডেরিভেটিভ হলে কত হবে দেখো 5x² মানে 10x - 7, সরি 7 তো 0। এবার তোমাকে বলেছে dy dx অ্যাট দ্য পয়েন্ট x = 0, মানে ডেরিভেটিভ করার পর x এর জায়গায় 0 বসিয়ে দাও। তাহলে x এর জায়গায় 0 বসিয়ে দিলে কত হচ্ছে দেখো, এটা তো 0, এটা -7, তাহলে এটা -7 × 3 মাইনাস, এটা 0 হয়ে যাবে, এটা -2, তাহলে এখানে থাকবে -2 আর এখানে থাকবে 0, তাহলে ডাইরেক্ট 0 করে দিই। দেখো এটা যাই হোক না কেন এখানে তো 0 আছে, তাহলে 0 হয়ে যাবে। নিচের দিকে এই অংশটা টোটালটা 0 হয়ে যাবে, -7 তার হোল স্কোয়ার, তাহলে উপরে কত হচ্ছে -21 আর নিচে হচ্ছে 49 প্লাস হয়ে যাবে মাইনাসটা, তাহলে মধ্যে যাচ্ছে 7 × 3 = 21, 7 × 7 = 49 -3 এর 7, যা দেখতে পাচ্ছি অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্নটা কি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে f'1 বের করতে বলেছে, তার মানে প্রথমে ডেরিভেটিভ শুরুই করো। তাহলে ডেরিভেটিভ করলে দেখো 1 এর ডেরিভেটিভের জন্য 0, x এর ডেরিভেটিভ 1 প্লাস উপরেরটার ডেরিভেটিভ দেখো 2x² আর 2, তো 2 তো কনস্ট্যান্ট ডেরিভেটিভ হবে না, x² এর ডেরিভেটিভ হয় 2x, তাহলে 2x/2 হিসাব করে দেখলে পরেরটা আছে কি x³/3, এরকম করে ডট ডট করে চলতে আছে। তাহলে পরেরটা কত হতো 3x²/3 অ্যান্ড ডট ডট ডট, শেষে 100 × x⁻99/100, প্রত্যেকটারই কিন্তু কনস্ট্যান্ট পার্টটা কাটা যাবে। তার মানে f'(x) যেটা দাঁড়াবে সেটা হচ্ছে -1 প্লাস, এক সেকেন্ড এটা মাইনাস হবে, কারণ প্লাস মাইনাস এরকম আছে না, চলো তো ব্যাস এইভাবে চলবে। তারপরে দেখো -1 প্লাস x মাইনাস x² প্লাস x³ মাইনাস, এরকম করে চলতে থাকবে আর শেষে গিয়ে কিন্তু x⁻99 পৌঁছাবে। দেখি এবার কতগুলো টার্ম আছে, টার্ম যদি টোটাল দেখি তাহলে দেখো f'1 করে দিই, f'1, তো টোটাল দেখো এখানে 1 থেকে শুরু করে 1 2 3 4 99 আর এই একটা 100টা, টোটাল 100টা টার্ম আছে। f'1 মানে -1 প্লাস 1 মাইনাস এখানে 1 এর স্কোয়ার 1 প্লাস 1 এর স্কোয়ার মানে 1 মাইনাস ডট 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 প্লাস 1, এক্স এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি। এবার খেয়াল করো যে টোটাল 100টা আছে, তার মানে নিশ্চয়ই 100টা আছে মানে কি জোড়া জোড়া এরকম আছে, এইটা তারপর সঙ্গে তার সঙ্গে তার সঙ্গে তার সঙ্গে তার সঙ্গে, তাহলে দেখো এই দুটো যদি খেয়াল করো, এই দুটো আবার এই দুটো এরকম করে জোড়া জোড়া কটা হলো 50টা, তাহলে দেখো এর প্লাস মাইনাসে কাটা আবার প্লাস মাইনাসে মানে মাইনাস প্লাসে কাটাকাটি যাবে অ্যান্ড শেষে কি সবাই কাটবে, কারণ যেহেতু জোড় আছে। দেখো 4টা আছে মানে এই যে জোড়া জোড়া কেটে যাবে, 6টা থাকলে পরেরটা কেটে যেত, এরকম করে 100টা আছে মানে কেটে যাবে। তার মানে f'1 যেটা হবে সেটা সবগুলো কাটবে অ্যান্ড উত্তর হবে কিন্তু 0, অপশন নাম্বার ডি হচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? প্রশ্নটা 2012 সালের পরীক্ষায় এসেছিল 11-এ। দেখো খুব সিম্পল, x = 3-তে এটা ডেরিভেটিভ করতে হবে এত বড়টা। তো নর্মালি যদি ডেরিভেটিভ করতে চাও দুটো ঠিক আছে গুণফলের জন্য, 3টাও চলবে, বাট 4টাতে একটু বড় হয়ে যায়, করলে করা যাবে কোনো প্রবলেম নেই। বাট আমরা কী করবো সবসময় এইটা গুণ করে দেবো, গুণ করে দিলে বরং সহজই হবে, তাই না? নাহলে কী করা যেতে পারে, ডাইরেক্ট ডেরিভেটিভ কিন্তু করা যেতে পারে, একটা রাখতে হবে বাকি 3টা রাখতে হবে, একটা করে ডেরিভেটিভ করতে হবে, 4বার হবে, দরকার নেই। তোমরা জাস্ট ভেতরে ভেতরে গুণ করা শুরু করো। ঠিক আছে, প্রথম দুটো গুণ করে দিই, তাহলে হচ্ছে x² - x, পরের দুটো গুণ করে দিই, পরের দুটো গুণ করবে দেখবে হবে x² - 5x + 6। ঠিক আছে, আবার গুণ করে দিই, তাহলে ddx সব এখনও ডেরিভেটিভ করছি না, শুধু গুণ করছি। তাহলে x² দিয়ে গুণ করি, তাহলে x⁴ - 5x³ + 6x² - x³ + 5x² - 6x, একদম সহজ। তাহলে ddx অফ যদি একটু যোগ বিয়োগ করা যায় করবো, তাহলে x⁴ - এইটার জন্য হচ্ছে 6x³ আর এইটার জন্য হচ্ছে 11x² - 6x। এবার তোমাকে x = 3 বিন্দুতে তোমাকে ডেরিভেটিভটা বের করতে বলেছে, তার মানে আগে ডেরিভেটিভ করবে তারপর x = 3 বসিয়ে দেবে। তাহলে ডেরিভেটিভ করলে কত হচ্ছে দেখো, ডেরিভেটিভটা করেই দিই, তাহলে ডেরিভেটিভটা করলে হচ্ছে 4x³ - 4×3 18x² + 11 2 22x - 6। এবার x = 3 বসাও অ্যান্ড বসিয়ে আমাকে বলো এই উত্তরটা কত হচ্ছে, আনসার কমেন্ট করো। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তুমি ডাইরেক্ট ডেরিভেটিভও শুরু করতে পারো, অথবা যদি চাও ফর্মুলা ফেলে দাও বরং বেশি সহজ হবে, তাড়াতাড়ি হবে। তাহলে ফর্মুলা কী হবে দেখো, x² x/2 sin স্কোয়ার cos স্কোয়ার x/2 a² + b² + 2ab, তাহলে 2 sin x/2 × cos x/2। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো এইটা sin স্কোয়ার থিটা + cos স্কোয়ার থিটা মানে 1 হয়ে গেল, প্লাস 2 sin থিটা × cos থিটা মানে sin 2 থিটা মানে sin x এর ফর্মুলা আমরা জানি, অংশকোণ যদি তোমরা পড়েছো তাহলে এটা আরামে জানবে, তো এটা হয়। আচ্ছা dy/dx এবার ডেরিভেটিভ করে নাও,
ডেরিভেটিভ করলে কত হয়, এটার ডেরিভেটিভ হচ্ছে 0 প্লাস এটার ডেরিভেটিভ হচ্ছে cos x, সিম্পল। এবার বলেছে কত, dy/dx এর ভ্যালু বের করতে হবে অ্যাট দ্য পয়েন্ট π/6, এই পয়েন্টে বের করতে হবে x = π/6 এর জায়গায়, তাহলে cos π/6 হবে। অ্যান্ড cos π/6 মানে cos 30 ডিগ্রি, আর cos 30 ডিগ্রির মান √3/2, সরি √3/2, তাহলে √3/2 হচ্ছে আমার সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্নটা দারুণ একটা প্রশ্ন, এটা যদি কঠিন প্রশ্ন হয় তোমাদের ক্লাস 11 তাহলে এই ধরনের প্রশ্ন হতে পারে। সেটা হচ্ছে f(x + y) = f(x + f(y) যদি হয়, এখানে কোনো ফাংশন দেওয়া নেই, ফাংশনের একটা প্রপার্টি দেওয়া আছে, বলছে সমস্ত x আর y এর জন্য x y যে কোনো মান হতে পারে, এই প্রপার্টিটা মেনে চলে। আর তাহলে যদি f'0 = এটা হয়, তাহলে f'6 = কত, তো এটা তোমাদের বের করতে হবে। দেখো এই টাইপের প্রবলেমের সলিউশনের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে, এই যে ফাংশনের স্পেশাল ক্যাটাগরি আছে, এই টাইপের ফাংশনগুলো আমরা ধরে নিই, ঠিক আছে। যখনই এই টাইপের কোনো ফাংশন দেখবে তোমরা ধরে নেবে যে f(x) ফাংশনটা সবসময় কী আছে, দেখো যোগফলটা বাইরে গিয়ে যোগফল হয়ে গেছে, তাহলে ফাংশনটা সবসময় ax + b টাইপের হবে, বুঝতে পেরেছো? ফাংশনটা সবসময় ax + b টাইপের হবে। তো ব্যাস, এটাকে যদি ডেরিভেটিভ শুরু করো তাহলে f'(x) = কত হবে, তাহলে ফাংশনটা দেখো ax, তাহলে a হবে f'(x), আচ্ছা x এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে f'(0) = কত হচ্ছে ফাংশনটা, f'(0) বসিয়ে দিলে ফাংশনটা হচ্ছে ডান দিকেও a, তাহলে a = কত হচ্ছে, দেখো a = 1, ঠিক আছে, a = 1। তখন ফাংশনটা আসলে কি হচ্ছে, ফাংশনটা f(x) ফাংশনটা হচ্ছে a = 1, তার মানে x + b, এই টাইপের একটা ফাংশন। দেখো ফাংশনটা যদি এরকম হয় তাহলে ডেরিভেটিভ করতে বলেছে, তাহলে f'(x), তাহলে f'(x) ডেরিভেটিভ করতে বলেছে, ডেরিভেটিভটা হবে কত, তাহলে f'(x) মানে হচ্ছে ডেরিভেটিভ করে দিলে এটা 1 আর এটা 0, এখানে তুমি ড্যাশের জায়গায় যাই বসাও না কেন হবে কত, 1, সিম্পল। তাহলে উত্তরটা কত হবে। এবার তোমাদের মনে রাখা প্রয়োজন যে এই টাইপের কোনো ফাংশন থাকলে ফাংশনটা কিন্তু এই হিসেবে ধরে নিতে হয় এবং তোমার অঙ্ক হয়ে যাবে, বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্কে যাই আমরা। পরের অঙ্কটা যেটা আছে এটা আরও ইন্টারেস্টিং অঙ্ক। যদি এই টাইপের দেখো, তোমাদের কি ছিল, যোগফলটা বাইরে গিয়ে যোগফলই হয়েছে, কিন্তু এটা যোগফলটা বাইরে গিয়ে যদি গুণফল হয়ে যায়, এরকম যদি কোনো ফাংশন থাকে তাহলে তুমি ফাংশনটাকে আরও ইজিলি করতে পারবে। তার জন্য দেখো ফর্মুলা তো আছেই, কিন্তু দেখো তুমি যদি চেষ্টা করো তাহলে এই ফাংশনটাকে তুমি এভাবে লিখতে পারবে যে f(x) = এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা হচ্ছে a⁴x জাতীয় ফাংশন, ঠিক আছে, a⁴x, বা তুমি একদম আরও সিম্পলিফাই করতে চাইলে e⁴x জাতীয় ফাংশন, এটা বুঝতে পেরেছো? এবার দেখো খুব সিম্পলভাবেই এটা মান বেরোবে, কোনো প্রবলেম হবে না এটাতে। এইবার যদি তুমি দেখো যে এইটাতে এই মানটা বসিয়ে ডেরিভেটিভের মান বসিয়ে দেখো, বা নর্মাল মানটা বসিয়েও যদি তুমি দেখো, তাহলে কিন্তু তোমার এটা মান বেরিয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে কোনো অসুবিধা নেই। বাট আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, ফাংশনটা এইভাবে আগের অঙ্কটা যেভাবে করছিলে সেইভাবে এই ফাংশনটা ধরে করো, তোমার একদম অসুবিধা নাই, কোনো মান বেরিয়ে যাবে, এর মান বেরিয়ে যাবে, বাকি মান বেরিয়ে যাবে। কিন্তু এই অঙ্কটা হচ্ছে আমরা আরও সিম্পলিফাইভাবে আরও ভালোভাবে করব, সেটা কীভাবে মনে রাখবে, যখনই তোমার এই টাইপের ফাংশন দেওয়া থাকবে, দেখো ফাংশনটা কি আছে দেখো, তাহলে f(x + y) = f(x * f(y), এই জাতীয় যদি কোনো ফাংশন দেওয়া থাকে এবং তোমাকে ডেরিভেটিভ বলে কোনো একটা পয়েন্টের, তাহলে এটা একটা শর্টকাট আছে যেটা জেনে নাও, যেটা যে দেখো যোগ থাকলে ভেতরে বাইরে গুণ হচ্ছে, এরকম ফাংশনের ক্ষেত্রে যদি ডেরিভেটিভ করতে যাও কত ফাংশনে f'5 না, তাহলে f'5 তুমি ডাইরেক্ট লিখতে পারবে যে f(5 * f'0), ব্যাস এইটা করে দিলে তোমার ডাইরেক্ট উত্তর বেরোবে সবসময়। তাহলে এটা উত্তর কত হবে, f(5), এবং এগুলোর মান সবসময় দেওয়াই থাকে এই জাতীয় অঙ্কে। দেখো f(5) = কত, 2 f'0 = 3, তার মানে উত্তর কিন্তু 6। এটার জন্য শর্টকাট আছে, এটার জন্য শর্টকাট স্পেশাল, ঠিক আছে। তোমাকে যদি আরও বলতো যে না এটার মান না, তুমি এই f'10 বের করো, তাহলে তোমাকে কিন্তু f(10 * f'0) করতে হতো, তাহলে দেখবে f(10) এর মানটা দেওয়া থাকতো, বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা হলো 6, অপশন নাম্বার বি। খুব সুন্দর এটা অঙ্ক, পরীক্ষায় আসতে পারে এই ধরনের অঙ্ক। দেখো পরের দুটো প্রশ্ন, একটা তো চরম ইম্পর্টেন্ট, এটা অঙ্ক করিয়েওছি আমি তোমাদের, যখন আমি তোমাদের দেখো এরপর যে অঙ্কগুলো করবো সেই অঙ্কগুলো কিন্তু আমরা চেন রুল দিয়ে করবো। চেন রুল আমি তোমাদের শিখিয়েছি, যদি না শিখে থাকো, না দেখে থাকো, তাহলে ওই ভিডিওটা দেখো, যে ভিডিওটার কথা আমি বলছি, যে 1 ঘন্টার একটা ভিডিও, টোটাল ডিটারমিনেন্টের ডেরিভেটিভের তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, দেখো এক্স ডিগ্রি আছে, তো আমাদের জানা উচিত যে যেই অঙ্কগুলো আমরা করছি ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে, সেই অঙ্কগুলোর যে ডেরিভেটিভটা হচ্ছে এটা সবসময় রেডিয়ানে হয়, ডিগ্রিতে হয় না। তো ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে দেবো, তাহলে কী হবে, cos এক্স ডিগ্রিটা হয়ে যাবে x × π/180, কারণ আমরা জানি ডিগ্রিকে রেডিয়ানে করতে গেলে 180 দিয়ে গুণ করতে হয়। অ্যান্ড এইটাকে আমরা ডেরিভেটিভ করবো। এবার দেখো ডেরিভেটিভ করতে গেলে আমরা জানি যে ডেরিভেটিভ করতে গেলে কী হয়, একবারে বাঁ দিক থেকে ডান দিকে ডেরিভেটিভ করতে চলে হয়, যদি এটা চেন রুল দিয়ে করো। চেন রুলই করতে হবে, আদারওয়াইজ উপায় নেই। কারণ কখন আমরা চেন রুল করি, যখন
আমরা একটা ফাংশন জানি, বাট যেই ফাংশনটা আমরা দেখছি তার মতো ফর্মুলা জানি, বাট একটু চেঞ্জ করা আছে ফর্মুলাটা। যেমনি কস এক্স জানি, বাট কস কিছু একটা দেওয়া আছে। তো এই টাইপের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু চেন রুল দিয়েই হবে। তো যাই হোক, কসের ডেরিভেটিভ করবো, তো কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, অ্যান্ড যখনই কোনো একটা ডেরিভেটিভ হবে পরেরটাকে ক্যারি করবে ওটা, তার মানে এক্স পাই বাই 180, ঠিক আছে। তার মানে ব্যাস এই যে সাইনের ডেরিভেটিভ হয়ে গেল কস। এইবার আমরা ভেতরে চলে যাব, যেটা হচ্ছে এই অংশটা। এই অংশটা এক্স পাই 180 সব গুণ অবস্থায় আছে, আর আমরা জানি গুণ অবস্থায় যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্ট ডেরিভেটিভ হয় না, শুধু ভেরিয়েবলটার ডেরিভেটিভ হয়। ভেরিয়েবল শুধু এখানে এক্সের ডেরিভেটিভ 1, বাকিটা থেকে গেল। তো ব্যাস, তাহলে আমাদের হলো কত, এটা হচ্ছে পাই বাই 180, সামনে নেগেটিভ, আর সাইন, এই দেখো এই সাইন এত ডিগ্রি, এটাকে দেখো পাই বাই 180 দিয়ে গুণ করলে ডিগ্রিটা রেডিয়ান হয়, পাই বাই 180 তুলে নিলে আবার রেডিয়ানটা ডিগ্রি হয়ে যায়, তাহলে পাই বাই 180 তুলে নাও, রেডিয়ানটা ডিগ্রি হয়ে গেল, মাইনাস পাই বাই 180 সাইন এক্স ডিগ্রি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে গেল। নেক্সট পরেরটা দেখো, ওয়াই ইকুয়ালস টু এইভাবে দেওয়া আছে, লগ অফ করে দেওয়া আছে। দেখো এটা কিন্তু লগ আলাদা নেই, এখানে লগ এক্স ইন্টু সামথিং নেই, এটা লগ অফ লগ, তার মানে ঠিক আছে এটার ভিতরে রাখুন। আমরা জানি কিসের ফর্মুলা, লগ এক্সের ফর্মুলা, কিন্তু এখানে লগ অফ লগ দেওয়া আছে। এই জন্যই বলছি যে ভিডিওটা দেখো অবশ্যই, তোমাদের আর কোনো ক্লিয়ার থাকবে না। চেন রুল তোমাদের এমনিতেও 12 শিখতে হবে, তো এখনই শিখে নাও। ডিওয়াই বাই ডিএক্স, তো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কত হবে, লগের ডেরিভেটিভ, আমরা জানি লগের ডেরিভেটিভ হলে 1 হয়ে যায় সবসময়, তাহলে এটার ডেরিভেটিভ হলে 1 হয়ে যাবে। তাহলে সবার প্রথমে এটার ডেরিভেটিভ করছি, দেখো তাহলে কী হবে 1 এর ভেতরের টোটাল অংশটা, তাহলে লগের এটাই ডেরিভেটিভ হয় হলো। তারপর এটার ডেরিভেটিভ কমপ্লিট, এবার এটাতে যাবো, সবসময় আমরা এক্সের দিকে যাই, তাহলে এটা গেল, এটা এবার যদি ডেরিভেটিভ করি তাহলে লগের পরের লগটার ডেরিভেটিভ করলে কত আসবে, আবার 1 হয়ে আসবে। তো এই লগের ডেরিভেটিভ করলে এর আন্ডারে যা আছে, এর আন্ডারে কী আছে, লগ এক্স আছে, তাহলে এক্স, এমনি তো আমরা জানি লগ এক্স। এবার এক্সের ডেরিভেটিভ হবে 1, এটা তো চেন রুল। এইবার আমরা একটু ক্রস করে দিই, এটার সঙ্গে এটা গুণ করে দিই, বা এটা গুণ করে দিই, তাহলে কথা হচ্ছে দেখো, তাহলে এটা যদি গুণ করে দিই এক্স লগ এক্স, তাহলে এটা হচ্ছে এক্স লগ ই বেস এক্স, এই দুটোই গুণ করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ডান দিকে হচ্ছে 1, তাহলে এক্স ইন্টু লগ এই ওয়াই লগ এক্স, এক্স লগ এক্স ডিওয়াই ডিএক্স, এক্স লগ এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1। অপশন নাম্বার বি হচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কগুলোতে করি। ফাংশন দেখো, এটা তুলনামূলক বেশি সহজ, এটা আগে করে নিই, ঠিক আছে। দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু কী দেওয়া আছে, লগ এক্স। আমরা জানি লগটাকে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে বিয়োগ করে আলাদা আলাদা করে লেখা যায়, মাইনাস লগ 1 প্লাস এক্স, সিম্পল একদম। এইবার চলো আমি ডেরিভেটিভ করে দিই, তাহলে কত হয়, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু লগের জন্য 1 মাইনাস এক্স, আর ডেরিভেটিভ অ্যাকচুয়ালি হবে কি, প্রথমে লগের ডেরিভেটিভ হবে, তারপরে ভেতরেরটার ডেরিভেটিভ হবে। তো ভেতরেরটা ডেরিভেটিভ করলে 1 ডেরিভেটিভ 0, আর মাইনাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে -1, তো লিখতে হবে চেন রুল, মাইনাস লগের ডেরিভেটিভ 1 প্লাস এক্স, অ্যান্ড 1 প্লাস 1 এর ডেরিভেটিভ 0 আর এক্সের ডেরিভেটিভ 1। তো চলো ঠিক আছে। এবার তোমাকে বলেছে এফ ড্যাশ 0 লেখো, তাহলে এফ ড্যাশ 0 মানে এবার 0 বসিয়ে দিতে হবে এক্সের জায়গায়, তাহলে -1/1 মাইনাস 0 -1/1 প্লাস 0, তাহলে -1/1 মানে -1, -1/1 মানে 1 মানে -2। অপশন নাম্বার বি হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। এটা দেখো এখানে কি বলেছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এরকম একটা মড ফাংশন, তাহলে এফ ড্যাশ 2 কত, আমি দেখবো ফাংশনটা কোথায় ব্রেক করে, এই জাতীয় ফাংশন আমাকে দেখতে হয় কোথায় ব্রেক করে। তাহলে ভেতরটাকে যদি আমি 0 করি, 1 - 2x ইকুয়াল টু যদি 0 করি, তাহলে আমরা -2x ইকুয়াল টু -1, x ইকুয়ালস টু 1/2, তাহলে 1/2 পয়েন্টে ব্রেক করবে। তার মানে আমার সংখ্যা রেখায় যদি দেখি 1/2 পয়েন্টের লেফট সাইডে এক ধরনের ফাংশন হবে, রাইট সাইডে আরেক ধরনের ফাংশন হবে। আমার কোনটা দরকার, তোমার দরকার হচ্ছে এফ ড্যাশ 2, তার মানে 2 পয়েন্ট মানে ডান দিকে দরকার। তার মানে আমার x যদি 1/2 থেকে বড় হয় তাহলে ফাংশনটা আমার দেখলেই হবে, বাকি এই ফাংশনটার দরকার নেই, ঠিক আছে। তাহলে এটা হলে এফ অফ এক্সটা কত হয়ে যাবে, দেখো এফ অফ এক্সটা হচ্ছে, আমি একটু দেখো, আর হাফের থেকে বড় যে কোনো মান যদি আমি এখানে বসিয়ে দিই, হাফের থেকে বড় এখানে আমি একটা মান বসাও, 1 বসিয়ে দিই, ঠিক আছে, 1 বসিয়ে দিলাম সাপোজ, তাহলে 1 - 2 × 1 মানে এটা নেগেটিভ হচ্ছে। আমরা জানি নেগেটিভ থাকলে ফাংশনটা ব্রেক হয় নেগেটিভ দিয়ে, তার মানে 1 - 2x মানে এই যে মডটা ব্রেক হবে। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু কত হলো, 2x - 1, এবার ডেরিভেটিভ করে দাও, তাহলে এফ ড্যাশ এক্স কত হলো, এফ ড্যাশ এক্স মানে 2x মানে 2, 1 এর জন্য তো 0, তাহলে এবার বলেছে এফ ড্যাশ 2, এক্সের জায়গায় 2 বসিয়ে দিতে বলেছে, তো হবে তো 2ই। অপশন নাম্বার সি, কত সুন্দর অঙ্ক। নেক্সট ডেরিভেটিভটা দেখো কি বলেছে, ডি অফ লগ ই বেস এক্স টু দি পাওয়ার এক্স। আমরা লগের একটা খুব সুন্দর প্রপার্টি জানি, সেটা হচ্ছে লগের এরকম যদি পাওয়ারে কিছু থাকে তাহলে ওটা সামনে চলে আসে, তাহলে কি হবে, ডি ডি এক্স অফ এক্স ইন্টু লগ ই বেস এক্স। যখনই এরকম চলে আসলো তারপর দেখবো আমরা দুটো আলাদা আলাদা ফাংশন আছে যেটা গুণ অবস্থায় আছে, তার মানে আমি গুণফলের ডেরিভেটিভের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে গুণফলের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে জাস্ট দেখো কী হয়, প্রথমটা থাকবে অ্যান্ড পরেরটার ডেরিভেটিভ হবে, এটা থাকবে এটার ডেরিভেটিভ হবে, তারপর এটা থাকবে এটার ডেরিভেটিভ হবে। তাহলে এক্স থাকলো এটার ডেরিভেটিভ হলে কত, দেখো লগের ডেরিভেটিভ কত হয়, তাহলে লগের ডেরিভেটিভ হচ্ছে 1 হয়ে যায়।
তাহলে লগ এটা টোটালটা ডেরিভেটিভ করছে, ঠিক আছে। তো লগের ডেরিভেটিভ করলাম 1 হয়ে গেল, এবার এটার ডেরিভেটিভ করবো, তাহলে কত হবে এ এক্সের ডেরিভেটিভ এ, সিম্পল। এবার প্লাস এইটাকে রাখবো টোটালটাকে, লগ ই বেশ এক্স এর ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ করবো 1 হবে। আচ্ছা এটা কি দেখো এক্স এক্স কাটছে, এ কাটছে, তাহলে 1 প্লাস লগ ই বেশ এ এক্স থাকলো, অপশন নাম্বার ডি সঠিক উত্তর। নেক্সট দেখো এই প্রশ্নটা দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে অ্যান্ড এই দুটো মান এফ ড্যাশ ওয়ান অ্যান্ড মাইনাস এফ ড্যাশ মাইনাস ওয়ান বের করতে বলেছে। 2009 সালে পরীক্ষায় এসেছিল এটা। দেখো এফ ড্যাশ বের করে নাও, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমরা জানি 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার। এবার ডাইরেক্ট মানটা বসিয়ে দাও, এফ ড্যাশ ওয়ান মাইনাস এফ ড্যাশ অফ মাইনাস ওয়ান বসালে কত হচ্ছে 1 বসালে হচ্ছে মাইনাস 1/1 এর স্কোয়ার, মাইনাস অফ বসালে হচ্ছে মাইনাস 1/-1 এর স্কোয়ার আসলে, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে -1 মাইনাস অফ, এটাও -1ই হয়, মানে +1 হয়ে যাবে, উত্তর হয়ে যাবে কিন্তু 0। অপশন নাম্বার এ হচ্ছে এটার সঠিক উত্তর। প্রশ্নটা দারুণ একটা প্রশ্ন, যেটা তোমাদের অ্যাকচুয়ালি দেখো বক্স ফাংশন দেওয়া আছে, ডেরিভেটিভ করতে গেলে তোমাদের অবশ্যই লিমিট h টেন্ডস টু 0 দিয়ে করা উচিত, বাট একটা ট্রিক বলবো যেটা দিয়ে তোমাদের এক লাইনে উত্তর হবে ম্যাক্সিমাম। দেখো আমার কি বলেছে এফ ড্যাশ অফ 0, এখানে এটাতে কোনো সমস্যা নেই, আমার এখানে যেখানেই ডেরিভেটিভ করতে প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আমার এইটার ব্যাপারে। তো আমরা জানি বক্স ফাংশনটা আমার প্রত্যেকটা ইন্টিজার ভ্যালুতে চেঞ্জ হয়। হাফটা যে দেওয়া আছে, হাফে ডেরিভেটিভ করতে হবে, হাফটা হচ্ছে 0 থেকে 1 এর মাঝখানে আসে, তো 0 থেকে 1 এর মাঝখানে ফাংশনটা ব্রেক করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো 0 থেকে 1 এর মাঝখানে 0 লেস দেন এক্স লেস দেন 1 এর মাঝখানে আমার যদি ফাংশনটাকে ব্রেক করি তাহলে দাঁড়াবে এফ অফ এক্স ইকুয়ালস টু ফাংশনটা এক্স এর মান দাঁড়াবে এক্সই, এটাকে তো ব্রেক করছি না, ব্রেক করছি এটাকে। 0 থেকে 1 এর মাঝখানে ফাংশনটা দেখো 0 1 0 1 2, দেখো 0 থেকে 1 এর মাঝখানে যে কোনো একটা জায়গায় যদি পয়েন্টে ফাংশনটা হয় তাহলে এই বক্সের ভ্যালুটা হয় কত 0, তাহলে এটা 0 হয়ে গেল। তার মানে এফ অফ এক্স ইকুয়ালস টু কত হবে 1, এবার ডেরিভেটিভ করে দাও, সিম্পল খতম অঙ্ক। তার মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হবে 0 হলো, অ্যান্ড ব্যাস এফ ড্যাশ হাফ বের করতে বলেছে, এফ ড্যাশ হাফ মানে 1/2, তোর কত হবে 0ই হলো, খতম অঙ্ক, ঠিক আছে। ব্যাস এবার যদি ডেরিভেটিভ করে নাও তাহলে কত হবে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু কত হবে 1, 0 তো 0ই। আচ্ছা এফ ড্যাশ অফ হাফ কত হবে, এটা 1ই হবে, বেরিয়ে গেছে ফাংশনটা 1 উত্তর, তার মানে অপশন নাম্বার বি উত্তর। দেখো কত সুন্দর একটা লাইনে হয়ে গেল, আদারওয়াইজ তোমাকে কিন্তু এটা অনেক বড় এক পাতার অঙ্ক করতে হবে, ঠিক আছে। তো মোদ্দা কথা এটাই, যখনই কোনো প্রবলেমেটিক ফাংশন দেখবে আর তোমার একটা নির্দিষ্ট কোনো পয়েন্টে ফাংশনটা বের করতে হবে, তুমি ফাংশনটাকে সিম্পলিফাই করে নাও একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের ক্ষেত্রে। দেখো কী দেওয়া আছে, এটা হচ্ছে বক্স ফাংশন দেওয়া আছে, তো বক্স ফাংশনটা আমরা জানি যে প্রত্যেকটা ইন্টারভ্যালে বক্স ফাংশনটা কিন্তু চেঞ্জ হয়, 0 থেকে 1 এর মাঝখানে, 1 থেকে 2 এর মাঝখানে, 2 থেকে 3 এর মাঝখানে, এগুলো চেঞ্জ হয়। অল্টারনেট মেথড আমি তোমাদের বলতে পারি, এটারও অল্টারনেট মেথড দেখো, অল্টারনেট মেথড অথবা এটাও শুরু অল্টারনেট মেথড, নর্মাল মেথডে করবে না এমসিকিউ। দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু কত এক্স মাইনাস বক্স এক্স, তাহলে এক্স মাইনাস বক্স এক্স আমরা এই ফাংশনটাকে জানি ফ্র্যাকশন ভ্যালু অফ এক্স, এটাও ফাংশন একই। এবার তোমাদের এটা ফাংশনের প্রপার্টি যদি তোমরা জানো তাহলে তোমরা জানবে 0 থেকে 1 এর মাঝখানে ফ্র্যাকশন ভ্যালু অফ এক্স আর এক্সের মধ্যে কোনো পার্থক্য নেই, মাথায় রাখবে এটা। 0 থেকে 1 এর মাঝখানে আমার ফ্র্যাকশন ভ্যালু অফ এক্স ফাংশন আর নর্মাল যে এক্স, এটার মধ্যে কোনো ডিফারেন্স হয় না। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু কত লেখা যাবে এক্স, কারণ আমার যে প্রবলেমটার উত্তর চেয়েছে সেটা কিন্তু হাফে চেয়েছে, হাফ মানে 0 থেকে 1 এর মাঝখানে তো হাফটা পড়ছে, তো আমি জাস্ট 0 থেকে 1 এর মাঝখানে এইটা করলেই হয়ে যাবে, 0 থেকে 1 এর মাঝখানে ফাংশনটাগুলো, কারণ আমার ওইটাই উত্তর চেয়েছে। তাহলে এবার ডেরিভেটিভ করো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত 1, অ্যান্ড সিম্পল এফ ড্যাশ 1 কত হাফ, হাফ ইকুয়াল টু 1, এফ ড্যাশ যদি 0.3 দিত তাও 1 হতো, বুঝতে পেরেছো। এই তো অঙ্ক, কত সুন্দর অঙ্ক। আদারওয়াইজ তুমি বইয়ে দেখো এই টাইপের যদি অঙ্ক করতে হয়, যেখানেই তোমার এই যে বক্স টাইপের এসছে, যেখানেই তোমাদের মড টাইপের এসছে, দেখবে কত বড় বড় অঙ্ক হয়েছে। ওই লেফট হ্যান্ড এইচ টেন্স টু 0 যেই প্রবলেমটা, সেটা দিয়ে সলভ করার চেষ্টা করেছে, দরকার নেই তোমাদের ওটা করার, ঠিক আছে। চলো নেক্সট, চলো আজকে লাস্ট দুটো প্রবলেম দিয়ে শেষ করি। দেখো এটা লিমিট বের করতে বলেছে, এটা ডেরিভেটিভ প্রবলেম দিয়ে করলে অসুবিধা হবে, তুমি লিমিটিং যে কী বলে এল হসপিটাল দিয়ে করো তাহলে কিন্তু সুবিধা হয়ে যাবে। দেখো তুমি যদি এটা এইচ টেন্স টু 0 করো তাহলে উপরে কত হবে এফ অফ 3 মাইনাস এফ অফ 3, উপরে কিন্তু 0 চলে আসবে, এইচ বসিয়ে দাও 0 আসবে, 0 আসবে, নিচেও 0 আসবে, 0/0 মানে তুমি আরামে এটা এল হসপিটাল দিয়ে করতে পারবে। আচ্ছা এল হসপিটাল দিয়ে করলে কি হয়, লিমিট এইচ টেন্স টু 0, নিচে তো 1 হয়, উপরের দিকে বসিয়ে দিলে কত হয় এফ ড্যাশ 3 প্লাস এইচ হয়, অ্যান্ড 3 প্লাস এইচের যখন ডেরিভেটিভ করতে যাবে তখন 1 হবে, ঠিক আছে। তো তেমন আর লিখে লাভ নেই, মাইনাস যখন এইটার ডেরিভেটিভ করতে যাবে এফ এর ডেরিভেটিভ মানে এফ ড্যাশ 3 মাইনাস 2h, আবার যখন 3 মাইনাস 2h এর ডেরিভেটিভ করতে যাবে তখন 3 এর জন্য তো 0 হবে, বাট মাইনাস 2h এর জন্য হবে -2। ব্যাস এবার তুমি এইচটা বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে এফ ড্যাশ 3 মাইনাস এখানে হচ্ছে এফ ড্যাশ 3 ইন্টু এই মাইনাস অফ মাইনাস মানে প্লাস ইন্টু 2, এফ ড্যাশ 3 এর মান হচ্ছে 5,
প্লাস 5 × 2 মানে আমার হচ্ছে 15 উত্তর, অপশন নাম্বার ডি। খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে। নর্মালি ডেরিভেটিভ চ্যাপ্টার থেকে দেখলে তো এটা অন্য টাইপের অঙ্ক, বাট তুমি এল হসপিটাল দিয়ে করলে এটা 3 লাইনের অঙ্ক, তো তুমি এইভাবে করবে। পরটা দেখো ত্রিকোণমিতির প্রবলেম মানে ফর্মুলা জানলে খুব সুবিধা। এটা বলেছে এরকম যদি ফাংশন হয় তাহলে dy/dx কত, দেখে তো মনে হচ্ছে ভাগফলের ফর্মুলা, বাট তুমি এইটা ট্র্যাপে পড়বে না। তুমি হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা জানো, 1 - cos 2θ 1 + cos 2θ এর ফর্মুলা জানো। সেটা কত, 1 - cos 2 মানে 2 sin স্কোয়ার এক্স, আর 1 + cos 2 মানে 2 cos স্কোয়ার এক্স। জানি আমরা এই দুটো, ব্যাস এটা ক্যান্সেল। ওপর থেকে বের করলে হবে sin x / cos x মানে হয়ে গেল tan x। তার মানে আমার আজ যে ফাংশনটা আসলে, সেই ফাংশনটা আসলে y = কত, tan x। এবারে ডেরিভেটিভ কত সোজা, y = tan x তো sec স্কোয়ার এক্স হয়ে যায়, তাই না? এবার যদি ডেরিভেটিভ করে দাও তাহলে dy/dx = sec স্কোয়ার এক্স, তাহলে অপশন নাম্বার বিটা উত্তর। বুঝতে পেরেছো? দেখো কত সুন্দর এই অঙ্কটাকে বলবো খুব ভালো অঙ্ক। তোমাদের যদি একটু কোশ্চেন স্ট্যান্ডার্ড করতে চাই তাহলে এই জাতীয় প্রশ্ন কিন্তু করতেই পারে। আমি লিমিট করানোর সময়ও গতদিন মানে এর আগের দিন যখন লিমিট পড়াচ্ছিলাম তখনও কিন্তু এই জাতীয় কিছু কোশ্চেন করেছি। যখনই তুমি দেখবে লিমিট এক্সটেন্স টু, তুমি ডাইরেক্ট এল হসপিটাল ভাববে, অন্য কথা ভাববে না। নাহলে নর্মালি কিন্তু আমাদের এই যে f'3, এইটা কিন্তু f'3 দিকে মাথায় যেতে পারে যে h → 0 f(3) প্লাস h মাইনাস f(3/h), এইটা দিয়ে একটু মাথার মধ্যে আসতে পারে, বা এটা দিয়ে করতে চাইতে পারো, বাট এটা দিয়ে যথেষ্ট টাফ হয়ে যাবে অঙ্কটা বেলানো, বড় হবে, সময় নষ্ট হবে, দরকার নেই। সবসময় তোমরা এই টাইপের দেখলে এল হসপিটালে ভাববে, ওপরের দিকে ডেরিভেটিভ করবে, নিচেরটা ডেরিভেটিভ করবে, এবং উত্তর তোমাদের 2-3 লাইনে আসতেই হবে, ঠিক আছে? চলো, আর তো কিছু নেই, শেষ। তো ব্যাস আজকে এই অবধি। অ্যান্ড তোমাদের যে টোটাল অঙ্কগুলো করানো হলো সেই ভ্যারাইটি টাইপের অঙ্ক এবং ওই যে ভিডিওটা আছে সেই দুটো ভিডিও যদি কম্পাইলেশন করে দেখো তোমরা, তাহলে তো দেখবে যে তোমাদের ডেরিভেটিভে কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে? ডেরিভেটিভ সমস্যা হওয়ার জিনিসও না, সহজ জিনিস, একটু বুঝলেই হয়ে গেল প্রবলেম সলভ। অ্যান্ড বাকি যে ক্লাসগুলো আছে, নেক্সট আগামীকাল ক্লাসটা আসবে, সেটা হচ্ছে রিলেশনের এবং ফাংশনের মিলে ক্লাসটা, ঠিক আছে? অ্যান্ড তারপর তো আসতেই থাকবে আস্তে আস্তে। যদি ভালো লাগে কমেন্টে জানাতে পারো, আর একটু শেয়ার টেয়ার করো, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।